মুসলিমদের মসজিদ চলে যাবে আর তুমি তো সেই মুসলিমদের প্রতিবাদ করতে দেবে না। বলছে তোমার মসজিদ চলে যায় যাক, তোমার কবরস্থান চলে যায় যাক, তোমার কবরস্থান নিয়ে চলে যাক যাক, তোমার মসজিদ নিয়ে চলে যাক যাক, প্রতিবাদ তোমাকে করতে দেবো না। এ মেনে নেবে নাকি? শুধুমাত্র নিজের জেল যাত্রা আটকাতে শুধুমাত্র ওই RSSকে, নাগপুরের RSSকে আর দিল্লির নরেন্দ্র মোদী অমিত শাহদের খুশি করার জন্য যে আমার রাজ্যে দেখো কিছু হচ্ছে না, অতএব আমাকে আর আমার পরিবারের লোকজনকে জেলে পাঠিও না, অতএব আমরা সেফ থাকবো, দেখো আমার রাজ্যে কিছু হচ্ছে না, আমার রাজ্যে ঠিক আমি ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক লাগু করিয়ে দেবো, ওটা চলবে না। ও মুখ্যমন্ত্রী কি সুপ্রিম কোর্টের উপরে নাকি? ও কি সুপার জাজ নাকি? হ্যাঁ, ক্ষমতার মাপ পাচ্ছে না নাকি? দুটো ভোট পেয়ে যাবো না? ওটাই তো ভেবেছিল দুটো ভোট পেয়েছে মানে যা ইচ্ছা তাই করে দেবো, আমি যা বলবো তাই হবে। হবে না। এখন বলতে হচ্ছে সকাল সন্ধ্যা যে CPM শূন্য পাওয়া দল, CPM যা বলছে তাই হচ্ছে। এমন অবস্থা হয়েছে, শূন্য পাওয়া দল CPM যা বলছে তাই হচ্ছে। তুমি আছো কিসের জন্য? কারণ ও জানে না কি করে রাজ্য চালাতে হয়। যে ওয়াকআপ বিলের প্রতিবাদ করছে, সেই ওয়াকআপ বিলের প্রতিবাদ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বারবার বলছেন আপনাদের যদি প্রতিবাদ করার ইচ্ছে হয় দিল্লিতে গিয়ে মানুষ কোথাও প্রতিবাদ করবে সেটা ঠিক করে দেবে তৃণমূল কংগ্রেস। আপনি অন্যান্য রাজ্যে চলে যান, তামিলনাড়ু চলে যান, আর তামিলনাড়ুর সেখানে শাসক দল তারা নিজেরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে। তোমার রাজ্যে প্রতিবাদও করতে দেবে না মুসলিমদের, মানে মুসলিমদের মসজিদ চলে যাবে আর তুমি তো সেই মুসলিমদের প্রতিবাদ করতে দেবে না। বলছে তোমার মসজিদ চলে যায় যাক, তোমার কবরস্থান চলে যায় যাক, তোমার কবরস্থান নিয়ে চলে যাক যাক, তোমার মসজিদ নিয়ে চলে যাক যাক, প্রতিবাদ তোমাকে করতে দেবো না। এ মেনে নেবে নাকি? শুধুমাত্র নিজের জেল যাত্রা আটকাতে শুধুমাত্র ওই RSSকে, নাগপুরের RSSকে আর দিল্লির নরেন্দ্র মোদী অমিত শাহদের খুশি করার জন্য যে আমার রাজ্যে দেখো কিছু হচ্ছে না, অতএব আমাকে আর আমার পরিবারের লোকজনকে জেলে পাঠিও না, অতএব আমরা সেফ থাকবো, দেখো আমার রাজ্যে কিছু হচ্ছে না, আমার রাজ্যে ঠিক আমি ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক লাগু করিয়ে দেবো, ওটা চলবে না। ওটা চলবে। এই রাজ্যে প্রতিবাদ মানুষ করবে। দেখুন, আমি বলেছি যেটা হচ্ছে চোরাবালি, ও মুখ্যমন্ত্রী কি সুপ্রিম কোর্টের উপরে নাকি? ও কি সুপার জাজ নাকি? হ্যাঁ, ক্ষমতার মাপ পাচ্ছে না নাকি? দুটো ভোট পেয়ে যাবো না? ওটাই তো ভেবেছিল দুটো ভোট পেয়েছে মানে যা ইচ্ছা তাই করে দেবো, আমি যা বলবো তাই হবে। হবে না। এখন বলতে হচ্ছে সকাল সন্ধ্যা যে CPM শূন্য পাওয়া দল, CPM যা বলছে তাই হচ্ছে। এমন অবস্থা হয়েছে, শূন্য পাওয়া দল, CPM যা বলছে তাই হচ্ছে। তুমি আছো কিসের জন্য? কারণ ও জানে না কি করে রাজ্য চালাতে হয়, কি করে রাজ্য চালাতে হয় তাও জানে না, আর কি করে নিজেকে কন্ট্রোল করতে সেটাও জানে না। শুধুমাত্র দুর্নীতি করব আর অদক্ষতা দেখাবো, এইভাবে তো রাজ্য পরিচালনা হতে পারে না। একদিকে দুর্নীতি রয়েছে, অপরদিকে অদক্ষতা।